চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজেই ভর্তি আছেন ৯৭ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রাম মেডিকেলে আমরা খবর নিয়েছি, আজকে পর্যন্ত ৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তো বিভিন্ন ওয়ার্ডের যে চিত্র রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। এখানকার যে পরিচালক উনি জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যেই সব রোগীরাই আসছেন, অর্থাৎ যে বিভিন্ন উপসর্গগুলো রয়েছে, সেই উপসর্গের মধ্যে যেমন প্রথমে জ্বর, মাথা ব্যথা, এই উপসর্গগুলো মূলত বেশি পাওয়া যাচ্ছে। তবে অনেকদিন থেকে জ্বর থাকছে, অর্থাৎ 5 দিন জ্বর থাকছে, সেই ধরনের অবস্থা রয়েছে। তবে এই চট্টগ্রাম মেডিকেলে এই পর্যন্ত যতজন রোগী মারা গিয়েছে, এর কারণটা আমরা জানার চেষ্টা করেছি এবং উনি বলছেন বিভিন্ন হাসপাতালে বা অনেক জায়গায় যেমন একটা রোগীর হয়তো স্যালাইন দরকার নেই, তাকে স্যালাইন দিয়ে দেওয়া হচ্ছে, অতিরিক্ত পানি তার শরীরে প্রবেশ করছে, বিভিন্ন রকম উপসর্গ, অর্থাৎ রোগী যখন খারাপ হচ্ছে তখনই মেডিকেলে আনছে। যার কারণে চট্টগ্রাম মেডিকেলে যে মৃত্যুগুলো হয়েছে, এগুলো মেডিকেলের ভর্তি হওয়ার পরে কিন্তু ওভাবে হয়নি, অর্থাৎ অন্য জায়গায় খারাপ হয়ে শেষ পর্যায়ে আসার পরেই এই মৃত্যুগুলো হয়েছে। আর এখন যে কারণগুলো বলা হচ্ছে, যে জ্বর টানা যদি জ্বর থাকে বা মাথা ব্যথা থাকে, যে ডিজিজগুলো বেশি লক্ষণগুলো ওরা বলছে যে ডেঙ্গুর এই লক্ষণগুলো যখনই ওনারা মনে করছে যে এটি ডেঙ্গু হতে পারে, তখনই চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে এবং হাসপাতালে শরণাপন্ন হতে বলেছে। তাহলেই হয়তো এই ডেঙ্গুটি প্রাথমিকভাবে ধরা পড়লে রোগীটির অবস্থা খারাপ হবে না এবং খুব সহসাই চিকিৎসা নিয়ে সেটি ভালো হতে পারবে। তো আপাতত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের যে ডেঙ্গুর চিকিৎসা বা চলছে এবং এখানকার যে ডেঙ্গুর জন্য যে চিকিৎসার সরঞ্জাম সমস্ত কিছু প্রস্তুত রয়েছে বলে মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো আপাতত ডেঙ্গু নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।